আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে। দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার এই মুরগি কিছুদিন আগে কুঁচে বসিয়েছিলাম। তো 10টি ডিম দিয়ে বসিয়েছিলাম এই মুরগিটিকে। এটা মূলত একটা এক্সপেরিমেন্ট ছিল, যে কারণে হচ্ছে এবারের রেজাল্টটা খুবই খারাপ। 10টা বাচ্চা মানে 10টা ডিম থেকে বাচ্চা বের হয়েছে মাত্র 4টা। ঠিক আছে? তো 2টা মুরগি একসাথে ছিল, একটার বাচ্চা আরেকটা নিয়ে নিছে। এটা হচ্ছে সমস্যা। তো এই বাচ্চাটা একটু দুর্বল, এর তাপ এখনো হয় নাই। মানে এই গতকাল রাতে বের হইছে, যে কারণে এমনটা দেখাচ্ছে। ঠিক আছে? যদি আপনারা কখনো এরকম দেখেন যে একটু এলোমেলো অগোছালো, তো দেখেন সুস্থ বাচ্চাগুলো ঠিক এরকম হবে, পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে? তো খাঁচা থেকে নামিয়ে মূলত যেটি আমি করি বারবার, সেটি হচ্ছে এইরকম পানি খাওয়াই। তো মুরগিও অনেক দিন, মানে গেল 2 দিন এই মুরগিটি কিন্তু খাঁচা থেকে ওঠেনি। 2 দিন তার খাঁচার মধ্যেই খাবার-দাবার করানো হয়েছিল। তো আজকে বের করে মাত্র খাবার দিলাম। দেখেন ও শুধু পানি খাচ্ছে, শুধু পানি খাচ্ছে। এতটা পিপাসিত। ঠিক আছে? এবং বাচ্চাগুলোকেও আপনারা নামিয়ে সবসময় পানি খাওয়াবেন। ১ম এ নিয়ে এসেই পানি খাওয়াবেন। ভালো হয় যদি স্যালাইন খাওয়ান। তো আমি যেহেতু আপনাদেরকে বারবার বলি, আমি একদম প্রাকৃতিক সাধারণ নিয়মে আমি মুরগি পালন করে থাকি। সেক্ষেত্রে কিন্তু আমি পানি ইউজ করি। ঠিক আছে? আপনারা জানেন যে আমি কোনো ধরনের ভ্যাকসিন বা টিকা কোনো কিছু ইউজ করি না। সেজন্য একদম প্রাকৃতিক বলা চলে আমারগুলো। 100% আমি আপনাদেরকে বলব। এটা আমি যেটা ফলো করি সেটা একদম 100% প্রাকৃতিক নিয়ম। ঠিক আছে? এমনকি আমার বাচ্চাগুলোকে কখনো ফিডও খাওয়াই না। তবে এক্সপেরিমেন্ট বা আপনাদের সাথে শেয়ার করার ক্ষেত্রে 2-4টি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে বাচ্চা বা মুরগিগুলোকে আপনাদের সুবিধার্থে, যারা শহরে পালন করেন, বিশেষ করে এরকম খোলামেলা জায়গা নেই, তারা চাইলেও কিন্তু এই পরিবেশে দেশি মুরগি পালন করতে পারেন। সেক্ষেত্রে আপনারা বাজারে যে প্রচলিত ফিডগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে এসে খাওয়াতে পারেন। তাতে কোনো ধরনের কোনো সমস্যাই হয় না। তো যাই হোক, যেটি বলছিলাম, দেখুন এই 4টি মাত্র বাচ্চা 10টি ডিম থেকে পাওয়া গেছে, 6টি নষ্ট হয়ে গেছে। যদিও এবারের মোরগ, আমার যে মোরগটি ছিল, সাধারণত আপনারা জানেন এদিক ওদিক চলে যাচ্ছিল চারিদিকে পানির কারণে। তো বেঁধেই রাখা হয়েছিল, প্রায় 7 দিনের মতো এভারেজে বেঁধে রাখা হয়েছিল। তখন এই মুরগিগুলো কিন্তু আমার ডিম দিত। তো সেই ডিমগুলোই আমি বসিয়েছিলাম এবং আপনাদেরকে বেশ কিছু ভিডিওতে আমার প্রিভিয়াস এই মাসেরই কিছু ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা দয়া করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মূলত এই 3 মাস হচ্ছে আ ডিম কুঁচে বসানো থেকে বিরত থাকবেন। এবং বলেছিলাম যে যদি আপনাদের পর্যাপ্ত আলো বা তাপ দেওয়ার ব্যবস্থা থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা কুঁচে বসাতে পারেন। তাতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো এই যে দেখুন, হাত দেওয়ার সাথে, সাথে বাচ্চাগুলো হাতের ভেতরে ঢুকে যাচ্ছে। এটার মানে হচ্ছে যে এই বাচ্চাগুলোর তাপের প্রয়োজন। এটা খুব ভালো করে লক্ষ্য করুন। এই যে বাচ্চাটা এখন বাহিরে, এটা মূলত পরিপূর্ণ সুস্থ। ঠিক আছে? এর আর তাপ না হলেও চলবে। খুবই সামান্য পরিমাণ তাপ হলে এর সমস্যা নেই। কিন্তু যেগুলো আমার হাতের মধ্যে বাকি 3টি, এই 3টি মূলত প্রচুর তাপের প্রয়োজন। ঠিক আছে? তো আস্তে, আস্তে দেখুন এরা মায়ের কোলের মধ্যে ঢুকে যাবে। আর ওদের মাও কিন্তু বুঝে নিছে যে এদের এখন তাপ দিতে হবে বা তাপের প্রয়োজন। সেই মা মুরগিটিও কিন্তু খাবার আস্তে, আস্তে কমিয়ে দিচ্ছে। মানে যতটুকু খাওয়া প্রয়োজন, শুধু পানি খাইছে। কোনো ধরনের ভাত কিন্তু খায়নি এখান থেকে আমার দেখা মতো এখন অবধি। তো যাই হোক, যেটি বলছিলাম আপনাদেরকে, যে বাচ্চাগুলোর তাপের প্রয়োজন সেগুলোকে অবশ্যই মায়ের কাছাকাছি রাখবেন। ওই যে দেখেন যেটা অপরিপক্ক, মানে এখনও তাপের প্রয়োজন, সেটি কিন্তু বের হচ্ছে না এবং বাকি 3টি কিন্তু বাহিরে ঘোরাফেরা করছে। তার মানে হচ্ছে এই বাচ্চাগুলোকে মানে পর্যাপ্ত পরিমাণ, যে পরিমাণ তাপের প্রয়োজন ছিল সেটি কিন্তু এরা নিয়ে নিছে। এদের আর ব্রুডিং যেটিকে বলা হয় সেটি না করলেও চলবে দেশি মুরগির ক্ষেত্রে। আমি অন্য জাতের মুরগির কথা বলছি না, দেশি মুরগির ক্ষেত্রে বলছি। তবে আপনি যদি পারেন ব্রুডিং করতে পারেন, কোনো সমস্যা হবে না, তাতে বরঞ্চ আরও ভালো হবে। এই যে দেখুন, এদের যে তাপ প্রয়োজন সেগুলো কিন্তু অটোমেটিক মুরগির পাখার তলে চলে যাবে। আর যেগুলো তাপের প্রয়োজন নেই সেগুলো বাহিরে থাকবে বা বাহিরে বের হওয়ার চেষ্টা করবে। এই যে দেখুন, আমি যতই হাত দিয়ে ধরে রাখছি এরা কিন্তু বাহিরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এই দেখুন, মাথা বের করছে হাতের ভেতর থেকে। তার মানে এদের তাপ আর না হলেও চলবে। এরা এখন এই প্রকৃতিতেই বেড়ে উঠবে কোনো ধরনের সমস্যা ছাড়াই। তবুও আমি দিয়ে রাখলাম এদের সেফটির জন্য। আর আপনাদেরকে বলবো, এই যে 3 মাস এখন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির যে 3 মাসের কথা বললাম, এই 3 মাসে আপনারা অবশ্যই মুরগি কুঁচে বসানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। যদি পর্যাপ্ত ব্রুডিং সিস্টেম আপনার কাছে না থাকে বা মুরগি তাপ দেওয়ার মতো ক্ষমতা না থাকে, তবে সেক্ষেত্রে আমি বলব দয়া করে আপনারা আ মুরগি কুঁচে বসাবেন না এই সময়টাতে। ঠিক আছে?
তো দর্শক, আরেকটি বিষয়, খাবারের ক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো ধরনের খাবার আপনারা দিতে পারেন। চালের ভাঙ্গা অংশ, বাজার থেকে যে ফিড পাওয়া যায় স্টার্টার নামে, সেই ফিড, যে কোনো ধরনের খাবার মুরগি যেগুলো খায় সেগুলো আপনি চাইলে দিতে পারেন। এক্ষেত্রে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আজকের দিনে বা আগামীকালকে মানে দ্বিতীয় দিনে যে ধরনের খাবারগুলো আপনি প্রোভাইড করবেন সেই ধরনের খাবারগুলোই মুরগি কিন্তু বড় হয়ে খেতে শুরু করবে বা খেতে পছন্দ করবে। অন্য ধরনের খাবার দেবেন, দেখবেন মুরগি খাবে না। এটাই হচ্ছে মূল বিষয়। এই জন্য আপনাদেরকে বলি, প্রথম 2-3 দিন যে ধরনের খাবার দেবেন ওই ধরনের খাবারগুলোই কিন্তু ওরা সারা জীবন খেতে থাকবে এবং ওটাই প্রিয় খাবার মনে করবে মুরগি। ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনারা সবসময় মাথায় রাখবেন। আর যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আগামীতে অন্য ভিডিও টপিক নিয়ে।